নমস্কার, আমরা বর্তমান রয়েছি লালা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর মহাপ্রভু মন্দির তথা আখড়ায়। স্থানীয়রা আজ আমাদেরকে এখানে ডেকে এনেছেন তাদের কিছু অভিযোগকে সামনে রেখে। আখড়া প্রায় 150 বছর পুরনো এই আখড়া, আর এই আখড়ার জমি জবরদখলের একটি প্রয়াস চলছে। সেই বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতেই আজ এই আখড়ার নতুন কমিটির সদস্যরা আমাদেরকে এখানে ডেকে এনেছিলেন। তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাইব কিভাবে জবরদখল হচ্ছে বা কারা দখল করার চেষ্টা করছেন। প্রায় 150 বছর পুরনো আখড়া, মহাপ্রভুর আখড়া, এবং এই আখড়ার জমি বলা হয়েছে প্রায় 1 কিলোমিটার বিস্তর এই জমি। আমাদের সঙ্গে রাজকুমার দা রয়েছেন, অ্যাডভোকেট রাজকুমার দা। ওনার কাছ থেকেই জানতে চাইব দাদা কী অভিযোগ, আপনাদের স্পেসিফিক অভিযোগটা কি? আমাদের অভিযোগটা এটাই, এখানে কয়েকজন অসাধু ব্যক্তি, তাদের নামটা হলো সজলকান্তি নাথ, শশাঙ্ক নাথ, আরও 6 জন। তারা মিলিতভাবে একটা কেস করেছে টাইটেল সুইট আমাদের কমিটিকে পার্টি বানিয়ে। পুরাতন কমিটির তখন প্রেসিডেন্ট ছিলেন শ্যামসুন্দর নাথ, আর ফণীভূষণ নাথ ছিলেন সেক্রেটারি, আর তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন সুসেন নাথ। আরও একজন মেম্বারকে পার্টি বানিয়ে, 4 জনকে পার্টি বানিয়ে কেসটা করেছিল। আর কেসটা চলছে এখনও হাইলাকান্দি কোর্টে। তারপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ আসাম, তাদেরকেও পার্টি বানিয়ে কেসটা করেছে। পিডব্লিউডি ডিপার্টমেন্টকে পার্টি বানানোর অর্থ হলো যে এই যে একটা সড়ক আমাদের NH 154 থেকে রংপুর পার্ট 5 পর্যন্ত যে একটা পিডব্লিউডি একটা সড়ক বানিয়েছে, এই সড়কটা হচ্ছে আমাদের পিডব্লিউডি সড়কটা বিশেষ করে 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার আখড়ার জমির উপরেই এটা। তো ওরা কম্পেনসেশন ওরা কম্পেনসেশন চাইছে। কম্পেনসেশন চাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার মালিকানা ওদের, এই জায়গার মালিকানা শুধু আখড়ার জমি কিছুটা পরিমাণ 4-5 বিঘা ছেড়ে বাকিগুলা জমি যে আছে এই জমিটা তাদের। ঠিক আছে, আমরা জানবো। আমরা আখড়া দেখানোর চেষ্টা করব আমাদের দর্শকদের। আমরা সামনে যাব, সামনে গিয়ে আমরা জানার আরও চেষ্টা করব কারা এই অপচেষ্টা করছে। আখড়ার জায়গা, আখড়ার জমি কে দখল করার চেষ্টা করছে। আরও আপনার কাছে বিস্তারিত জানতে চাইব কি হলো এখন নতুন কমিটি আসার পরে কি তথ্য সামনে আসলো? আপনারা কিভাবে জানলেন যে কিছু দুষ্কৃতী বা কিছু লোক এটাকে দখল করার চেষ্টা করছে, নিজে মালিক হয়ে গেছে? নতুন কমিটিটা এমনিতেই আসেনি, নতুন কমিটিটা আসে এটা 2020-এ তারা এটা কেসটা করেছিল এবং কেসটা এখনও চলছে। তারপরে 2024-এর মার্চ মাসের শুরুতে আমাদের কমিটির কয়েকজন মেম্বার জানতে পায় আখড়ার জমির উপরে কেস আছে বলে। 2020 থেকে 2024 পর্যন্ত কেস চলছে, কিন্তু এই কেসের সম্বন্ধে আখড়ার যে এক্সিকিউটিভ বডি তাদেরকে কোনো খবর নেই, শুধু এই 2-1 জন খবর পার্টি ছাড়া, ওই যে ছাড়া, মেম্বার সেক্রেটারি, এগুলো ছাড়া। তারপর এটা জানার পরে জনগণের মধ্যে একটা সৃষ্টি হয়, এটা বিষয়টা কি চলছে। তখন জানা গেছে যে আমাদের যে আখড়ার মুষ্টি অধিকাংশ জমির উপরে এটা তাদের মালিকানা সত্ত্ব আছে বলে তারা ক্লেম করেছে, শুধু 4-5 বিঘা এই আখড়ার মন্দিরের পরিসরটা ছেড়ে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা NH 54 থেকে এতটুকু আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এতটুকু 1 কিলোমিটার প্রায় লম্বা হবে জায়গাটা। টোটাল এখন বর্তমানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 19 বিঘা জমি আছে, মোর দেন 19 বিঘা আখড়ার দখলে আছে, আখড়ার টাইটেলে আছে। তো এখন আপনারা কি করতে চাইছেন, কিভাবে জিনিসটার সলভ কীরকম হয় বা আপনারা কীরকম উদ্ধার করবেন, ওদের ক্লেমটা কীরকম আপনারা
হ্যাঁ। এই কোর্টে তুলে ধরবেন? না, এটা ভুল আমরা কথা বলছেন। আমরা কোর্টে এটা তুলে ধরবো। পুরাতন যে আমাদের মানে ছিল, প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তারা মানে ওই যে যারা মামলাকারীদের সঙ্গে মিলিতভাবে অবৈধভাবে একটা কম্প্রোমাইজ করেছে। আর এই কম্প্রোমাইজে মানে তারা লিখিতভাবে একটা কম্প্রোমাইজ পিটিশন দাখিল করেছে আমাদের হাইলাকান্দি কোর্টে। আর ওইখানে মানে এই তথ্যটা প্রকাশ পায় যে এই যে মন্দির পরিসরের জমি 4-5 বিঘা ছাড়া বাকিগুলো সড়কের জায়গা, আর বাকি সব জায়গাগুলো অধিকাংশ জায়গা যে এটা তাদের বলে। এইভাবে মানে তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়। নিশ্চয়ই এটার ভিতরে অনেক কিছু চুক্রান্ত তো আছে, এটা কারণে তো হয়েছে। কিন্তু আমাদের রেভিনিউ রেকর্ডে, সেটেলমেন্টের রেভিনিউ রেকর্ডে মানে ডকুমেন্টে মানে আমাদের যে জমির মালিকানা বা জমির যে তথ্য এটা ক্লিয়ারভাবে এখানে আছে। এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এখানে। আর বর্তমানে আমাদের পজিশনে আছে, এটা দখলে আছে। আর এই যে আপনার ফিশারি দেখতে পাচ্ছেন, এই ফিশারি এগুলো সবগুলাই মানে আখড়ার জমি। আর এই ফিশারি যে জমি আছে, এই ফিশারিটা এখন বর্তমানে পাইকাস দেওয়া হয়েছিল পুরাতন কমিটি থাকতে। পুরাতন কমিটির মানে প্রেসিডেন্ট সেক্রেটারির সিগনেচার সিল এগুলো আছে। কিন্তু এখন আবার মানে কোর্টে আবার দেখা যায়, কোর্টে তারা বলছে যে এই জমিটা তাদের জমি, মানে আখড়ার জমি নেই। মানে দুটো মানে পরস্পর মানে কন্ট্রাডিক্টরি মানে একটা কথা একটা প্রকাশ পায় এখানে। কিন্তু আমাদের সেটেলমেন্ট রেকর্ডে সবগুলা ক্লিয়ার আছে। আর আমাদের কোর্টের রেকর্ডে পরে আমরা দেখতে পাই যে এইটা মানে আখড়ার তরফ থেকে অন্য একজন উকিল তারা মানে এনগেজ করে চালিয়ে মানে চলছিল কেসটা। এটা কলিস্টিভলি সব কিছু যা কিছু হচ্ছিল। তে পরে আমরা এটা জানতে পাই আখড়ার যে তারা যে কেস করেছিল, কেসটা আবার অ্যামেন্ডমেন্ট করেছে, সংশোধন। মানে এখানে দাগ নাম্বার, পাত্তা নাম্বার সবগুলো ভুল ছিল। জমির পরিমাণ এখনও ভুল আছে। যে মানে জমির উপরে কেস করেছে, জমির একটা পরিমাণ আছে না, পরিমাণটা টোটাল পরিমাণটা দিতে লাগে, এইগুলো মানে সব কিছু এখনও ভুল আছে। তবুও সংশোধন করা হয়েছে। সংশোধন করার পরে পার্টি হিসাবে মানে এডিশনাল একটা দিতে হয়, অবজেকশন দিতে হয়, কিন্তু এগুলো দিয়ে নেই। মানে রেকর্ডে দেখা যায়, রেকর্ডেই মানে প্রমাণ করে, রেকর্ড ইটসেলফ প্রুফস মানে প্রুফস ওদের কেকটা মানে ভুল আছে, এটা ফ্রডুলেন্টলি করা হয়েছে, সব কিছু এটা করা হয়েছে। এখন বর্তমানে আমাদের মাননীয় এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে, অর্ডার আছে যে কোনো ডিগ্রি বা জাজমেন্ট যদি ফ্রডুলেন্টলি অবটেইন করা হয়, ম্যাটেরিয়াল ফ্যাক্টকে মানে করে সাপ্রেস করে, ম্যাটেরিয়াল ফ্যাক্টটা ডিসক্লোজ না করে যদি এটা যদি কেউ যদি এরকম ডিগ্রি পায়, এই ডিগ্রিটার কোনো অর্থ থাকে না। একটা জাজমেন্ট, অনেক জাজমেন্ট আছে। আর বর্তমানে আমরা সার্কেল অফিসারকে একটা ডেমার্কেশনের একটা কাগজ পাঠিয়েছি, সাবমিট করেছি। আর ডিসির কাছেও এই বিষয়ে আমরা করেছি। আর হ্যাঁ, অবজেকশন একটা দিয়েছি। আর আমরা হাইকোর্টে এই কেসের উপরে একটা রিভিশন করব বা রিড করব। এটা কোনো মতে তারা তো নিতে পারবে না, কিন্তু জনগণ, আপনারা মানে মিডিয়াগণকে আমি খুব ধন্যবাদ জানাই যে আপনারা এটা এসে এটা কভার করছেন। এটা আপনারা মানে ঠিক আপনারা থেকে আমরা জনগণকে বা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের লোকাল স্থানীয় যারা এমএলএ আছে তাদেরকে এইগুলো মানে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটাই আমার মানে কি কথা। ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি, হ্যাঁ, এটা দেবোত্তর প্রপার্টি এবং এই প্রপার্টির একটি চক্র, অভিযোগ উঠেছে যে একটি চক্র, একটা দুষ্কৃতীর দল জবরদখল করার বা নিজের মালিকানার অধীনে আনার অপপ্রচেষ্টা চালাচ্ছে। এবং দেখা গেছে আজকে এই জয়কৃষ্ণপুর গ্রামবাসী এগিয়ে এসেছেন এবং এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পুরো এই ঘটনায় বর্তমান আদালতের বিচারাধীন রয়েছে। আর আমরা আশা করি আদালত এই আখড়ার জমি সংক্রান্ত যা বিবাদ তাকে মিটিয়ে প্রকৃতপক্ষকে জাজমেন্ট দেবে।